জ্বালানি তেল নিতে আসা যে গ্রাহকের সারি, সেই সারি কিন্তু বিজয় সরণি হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে মহাখালী রেলগেট পার হয়ে গিয়েছে। অর্থাৎ যে চিরচেনা ভোগান্তি আমরা গত কয়েক মাস ধরে দেখছি, সেই ভোগান্তির কিন্তু কিছুটাও কমেনি। এবং প্রতিক্রিয়ার কথা যদি বলি, মানুষ কিন্তু এখনও মিশ্র একটি প্রতিক্রিয়া জানাচ্ছেন। আপনাদেরকে একটু সরাসরি কথা বলানোর চেষ্টা করবো একজন গ্রাহকের সাথে। ভাই, আপনি কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন? রাত 11টা থেকে গতকাল। রাতে ঘুমিয়েছেন কোথায়? ঘুমানো না তো, জাগ নাই। আচ্ছা, এই যে তেলের দাম বৃদ্ধি হলো, এটা সম্পর্কে তো আপনি জানেন, আপনার কি মতামত? এ বিষয়ে আমি কোনো কমেন্টস করতে আপনি চাচ্ছি এখন এই বিষয়ে অবগত না। আপনি কি তেলের দাম বৃদ্ধি সম্পর্কে কিছু জানেন? জি, আমি 10টা থেকে ছিলাম। তো পাম্পের এখানে জিজ্ঞেস করলো, শান্তদিকে প্রশ্ন করছে তেলের দাম তো 12টার পর থেকে বাড়িয়েছে। তো বললাম যে 120 টাকা করে 20 টাকা বাড়িয়েছে আর কি, 140 টাকা করে প্রতি লিটার করা হয়েছে। এখন আসলে যে সংকটে যে আমরা যারা সাধারণ জনগণ যে ভুক্তভোগী, আমরা এই 10টার থেকে এখন পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি প্রত্যেকটা পাম্প যদি নিয়ম মতন যদি খোলা থাকতো আর সবাইকে যদি আপনার 10 লিটার 5 লিটার তেল নর্মালি ভাবে যদি 5 লিটার 4 লিটার তো করে তেল দিত, তাহলে এই ভোগান্তিটা আর হতো না। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।